Hello everyone, welcome to Smart Pathshala. So, as I already announced you that একটা simple HTML দিয়ে HTML CSS একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে গেলে যা যা কম্পোনেন্টস দরকার হয়, দ্য বেসিক কম্পোনেন্টস আমি অলরেডি আমার বাকি পুরোনো লেকচার্সগুলোতে আমি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? আর কিছু হয়তো মাইনর কিছু জিনিস বাকি আছে যেগুলো লাইক আমি এই সিরিজটার মধ্যে কমপ্লিট করব, ঠিক আছে? সো এই লেকচারটার মধ্যে বেসিক্যালি আমরা কি করব, HTML এন্ড CSS এর একদম হ্যান্ডস অন আমরা প্রজেক্ট করব, ঠিক আছে? এই প্রজেক্টটার মধ্যে একটা আমরা রেসপন্সিভ ওয়েবসাইট বানাবো। এবার রেসপন্সিভ ওয়েবসাইট অ্যাকচুয়ালি কি হয়? রেসপন্সিভ ওয়েবসাইট হচ্ছে বেসিক্যালি লাইক তুমি যখন মোবাইলে যে ওয়েবসাইটটা তখন খুলবে, তো তখন যে লেআউটটা তোমার ফোনে দেখা যায় সেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, তো আমরা সেটাকেই রেসপন্সিভ ওয়েবসাইট বলি। ল্যাপটপে খুললে, ল্যাপটপ বা ডেস্কটপ বা ট্যাবলেট যে কোনো ডিভাইসেই খোলা হোক, এটা নিজের লেআউটটা সেইভাবে ম্যানেজ করে নেবে। এবার শুধু ফর অনলি ডেস্কটপ যদি বানাতে বলা হয় তাহলে অনলি ফর ডেস্কটপ করা যায়, এন্ড রেসপন্সিভ করতে বললে তাহলে রেসপন্সিভ করা যেতে পারে। ওকে, সো বেসিক্যালি আমরা ফার্স্ট ডেতে আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো হেডার বা হিরো সেকশন কি করে বানায়। ওকে, আগে থেকেই বলে রাখছি এখানে আমরা একদম সিম্পল কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। আমি জাভাস্ক্রিপ্ট আশা করি তোমরা যারা জানো না, আমি জাভাস্ক্রিপ্টটা এখানে বলে দেবো জাভাস্ক্রিপ্টটা কিভাবে ইউজ করা হচ্ছে। একদম সিম্পল মিনিমাল একদম জাভাস্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে। সিএসএসটা তোমরা জানো না আশা করি, যেহেতু আমি পড়াইনি। তো সিএসএসটার ব্যাপারে আমি এখানে একদম পুরো ডিটেলড ডিসক্রিপশন দিয়ে দেবো। ওকে, সো গাইস লেটস স্টার্ট দ্য ভিডিও। আগে আমরা দেখবো ওয়েবসাইটটা কেমন দেখতে হবে যখন আমরা পুরোটা বানাবো, ঠিক আছে? এই হচ্ছে ওয়েবসাইটটা, ঠিক আছে? এখানে একটা বিউটিফুল ব্যাকগ্রাউন্ড আছে। এই যে ছবিটা, এই ছবিটা কত সুন্দর, ঠিক আছে? এখানে 4টে আইকনস আছে, একটা লোগো আছে। এটা হচ্ছে ন্যাভিগেশন বারের মেনু, ঠিক আছে? খুললাম, এই যে মেনুগুলো আছে, ঠিক আছে? দেন এখানে একটা বাটন আছে, দেন অ্যাবাউট সেকশন, ফিচার্স একটা বাটন দিলাম, টপ কোর্সেস একটা বাটন এন্ড এই সেকশনটা, দেন একটা অফার সেকশন, একটা কন্ট্যাক্ট সেকশন, এন্ড দিস ইজ দ্য ফুটারটার মধ্যে 3টে ছোট ছোট সেকশন দেওয়া আছে, কপিরাইট টেক্সট আছে, আর একটা ফর জয়নিং। এটা হচ্ছে একটা লাইক নিউজ লেটার, একটা সাবস্ক্রিপশন একটা সেকশন দেওয়া আছে। ওকে, সো এটা হচ্ছে ফর ডেস্কটপ ভার্সন। তো এটা যদি যখন আমরা রেসপন্সিভ ভার্সনে দেখবো তখন কেমন দেখতে হবে, এই হচ্ছে দেখা আছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রেসপন্সিভ লেখা আছে, ঠিক আছে? এবার রেসপন্সিভ হলে কেমন হবে? এটা এমন দেখতে হবে, লোগোটা একটু ছোট হয়ে যাবে, এই জিনিসটা একটু হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ডটা এখানে অমিট হয়ে যাবে, ঠিক আছে? রিমুভ হয়ে যাবে। অ্যাবাউট সেকশন লেখাগুলো নিচে চলে এলো। ফিচার্সে যে 3টে একটা রোতে ছিল, এটা সিরিয়াল একটা লাইনে চলে আসবে, ঠিক আছে? টপ কোর্সেস ছবিটা নিচে চলে এলো, অফার সেকশন, এন্ড দিস ইজ দ্য ফর্ম। যে ফর্মটা বাদিকে ছিল সেটা উপরে চলে গেল, নিচে ছবিটা, আর এই হচ্ছে ফুটারটা, ঠিক আছে? আর এই যে পাশের যেই সোশ্যাল মিডিয়া আইকনসগুলো, এগুলো সাইডে এইভাবে ফিক্সড, এগুলো হোভার করবে, ঠিক আছে? এগুলো পুরো লেআউটটার থাকে সাথে ফিক্স থাকবে। তো আজকে আমরা এটা দেখবো কি করে বানাতে হয়। সো গাইস, এখানটায় আমি বেসিক্যালি শুধু পার্টিকুলার হেডার সেকশনটা আমি এখানে তৈরি করে রেখেছি। এবার আমি একটা একটা করে কম্পোনেন্টস বোঝাবো যে কি করে এই জিনিসগুলো কাজ করছে, ঠিক আছে? সো লেটস গো টু দ্য HTML ফাইল। আচ্ছা, ফার্স্টে একটা আলাদা করে ফোল্ডার বানিয়ে নিতে হবে, সাইট বলে। আমি সাইট বলে একটা ফোল্ডার, তোমরা যা খুশি ABCDEF যা খুশি দিতে পারো, ঠিক আছে? সাইট বলে ফোল্ডার বানিয়ে এখানে আমি কিছু ইমেজেস অলরেডি প্রিডিফাইন্ড ইমেজেস কিছু আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? এই ইমেজেসগুলো আমি লিঙ্কে দিয়ে দেবো, ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? দেন একটা ইন্ডেক্স HTML ফাইল, একটা CSS স্টাইল ফাইল, ঠিক আছে? এই যে CSS এর ফাইলটা, এটা CSS এর ফাইলের এক্সটেনশন সেভ করতে হয় .css দিয়ে, ঠিক আছে? এটা তোমরা দেখতে পাচ্ছ যে ক্রোম HTML ডকুমেন্ট বলে লেখা আছে, আর ক্যাসকেডিং স্টাইল শিট। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ইটস ইউজড ফর ডিজাইনিং the HTML file, designing the skeleton. Okay,
সো বানানোর পর টেক্সট এডিটরে খুলে নিলাম আমরা, দেখো HTML এটা CSS টা এন্ড দিস ইজ দ্য HTML ফাইল। ওকে, সো গাইস ফার্স্টে HTML এ যেমন আমরা জানি যে .html দিলে HTML এর বেসিক এটা চলে আসবে। দেন টাইটেলের মধ্যে আমরা এটা লিখলাম রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, দেন কিছু এক্সটার্নাল আমাদের সোর্সেস কিছু এখানে জয়েন করতে হবে। ফার্স্ট হচ্ছে এই মেটা নেম ভিউপোর্ট কন্ট্যাক্ট উইথ ডিভাইস, এটা হচ্ছে ফর মেকিং দ্য ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ এর, এটা হচ্ছে ডিফল্ট একটা একটা লিঙ্ক, ঠিক আছে? এটা তোমাদের অবভিয়াসলি দিতে হবে, না হলে তোমাদের ওয়েবসাইট কখনো তোমরা রেসপন্সিভ বানাতে পারবে না। এটা অবভিয়াসলি দিতে হয়, ঠিক আছে? কারণ এটার উইথটা ডিভাইস উইথদের সাথে এটা অটোমেটিক্যালি ম্যাচ করায়। ওকে, দেন এখানে লিঙ্ক করে দিলাম স্টাইল, এক্সটার্নাল স্টাইল শিট যেহেতু, তাই এটা আমরা লিঙ্ক করে দিলাম এখানে, ঠিক আছে? আর এটা হচ্ছে googleapi.com/popins, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি গুগল ফন্ট। গুগল ফন্ট, গুগল ফন্ট লিখে যখন তুমি সার্চ করবে তখন এই যে এলো গুগল ফন্ট, ঠিক আছে? তো গুগল ফন্ট লেখার পর তোমার যে ফন্ট দরকার সেটা তুমি করবে। আমি পপিন্স বলে যে ফন্টটা এটা ইউজ করেছি, পপিন্স সানস সেরিফ ইউজ করেছি, ঠিক আছে? এবার তোমরা একটু নিচে এলেই দেখো তোমাদের যতটা বোল্ড দরকার, লাইট দরকার, সেই হিসেবে তোমরা তোমাদের জিনিসটা চুজ করে নিলে, ঠিক আছে? যখন এমবেড করতে হয়, মানে এটা যখন তোমরা ওয়েবসাইটে অ্যাটাচ করবে তখন সিলেক্ট দিস স্টাইল করে এমবেড, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে নিতে হবে। তো আমি বেসিক্যালি লাইট ওয়েট 300টা নিয়েছি, ঠিক আছে? ওকে, সো বেসিক্যালি এটা নিলাম, আর এটা হচ্ছে ফন্ট অসম, ফন্ট অসমের এটা লিংক করা হয়েছে। এবার ফন্ট অসম বেসিক্যালি কি? ফন্ট অসম হচ্ছে এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে এই যে ধরো এই যে আইকনস গুলো, এই আইকনস গুলো বেসিক্যালি হচ্ছে ইমেজ, কিন্তু আমি ইমেজ ইউজ করেছি, তোমরা ইমেজের জায়গায় তোমরা ফন্ট আইকন ইউজ করো। এটা হচ্ছে বেসিক্যালি লাইক তোমরা বিভিন্ন ছোট ছোট কিছু আইকনস ইউজ করতে পারো, যেমন দেখতে পাচ্ছ এই যে ফন্ট অসমের, এটা একটা ওয়েবসাইটটা খুললাম, এবার দেখতে পাচ্ছ এরিয়া চার্ট, এগুলো হচ্ছে, এবার এটা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করে আই ট্যাগ, দ্যাট ইজ আইকন ট্যাগের মধ্যে, ঠিক আছে? ইটস আইকনটাকে দেখানোর জন্য, ঠিক আছে? এবার তোমরা আইকন বেসিক্যালি লাইক আই ট্যাগের মধ্যে দিতে পারো, ঠিক আছে? ক্লাসের মধ্যে দিতে হয় আই ট্যাগ ক্লাস দেন তোমার যেটা দরকার, ঠিক আছে? এটা আমরা গ্র্যাজুয়ালি করতে করতে বুঝতে পারবো, ঠিক আছে? আপাতত দেখে নাও যে আমরা এই কটা জিনিস একবার তোমাদের করে নিতে হবে, ঠিক আছে? আর সোর্স কোডটা আমি এখন আপাতত দিচ্ছি না, ঠিক আছে? তো তোমরা যদি রিকোয়েস্ট করে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তোমাদের ইমেল আইডি ড্রপ করে দিও, আমি তোমাদের সোর্স কোড পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো ফার্স্টে আমরা একটা সেকশন তুললাম, একটা সেকশন তুলবো, ঠিক আছে? সেকশন আইডি দেবো হচ্ছে হেডার, ভালো করে দেখে না, এই যে এই হচ্ছে হেডার। তো যদি ঠিক আছে, হেডার সেকশন দিলাম, এটার মধ্যে একটা ডিভ নিলাম। ডিভটা বেসিক্যালি আই থিংক সো আমি আগের লেকচারে বলেছিলাম, ঠিক আছে? পুরো একটা লেকচারে বলেছিলাম, ডিভ হচ্ছে বেসিক্যালি ডিভিশন করা, ঠিক আছে? এবার সেকশন আর ডিভিশনের মধ্যে ডিফারেন্সটা কি? কিছুই না, যে সেকশনটা হচ্ছে একটা, আমি বেসিক্যালি খুব প্রপারলি একটা কাজ করি, আমি পারফেকশনে বিলিভ করি, ঠিক আছে? সো সেই জন্য আমি এটা যাতে একদম পুরো লিটারালি আলাদা থাকুক, সেই জন্য আমি জিনিসটা রেখেছি, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ডিভিশন নিয়ে নিলাম কন্টেইনার বলে। কন্টেইনারটার মধ্যে আমি একটা ইমেজ ঢুকিয়েছি। ইমেজটা কি হচ্ছে? logo.png। তোমাদের অলরেডি আগে আমি পড়িয়েছি, ঠিক আছে, যে ইমেজ সোর্স কি করে দিতে হয়, ইমেজের পাথ আর ফাইল নেমটা, ঠিক আছে? এটা ক্লাস লোগো, তোমরা ক্লাসটা দিলেও পারো, না দিলেও নেই, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট আমার সুবিধার জন্য দিয়ে রেখেছি। এটা কি? এটা হচ্ছে লোগো, ঠিক আছে? এই যে লোগোটা, এই ইমেজটাকে আমি একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এমবেড করেছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এ ট্যাগ দেওয়া আছে, কি আছে? index.html। এটা যখন, এবার ধরো আমি এই যে ওয়েবসাইটটা, সেটা আমি একদম, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, আমি এটা যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে রিলোড হবে, সেম অ্যাজ দিস index.html, এটা রিলোড হবে, ঠিক আছে? গেল এটা। দেন হচ্ছে ডিভিশন ক্লাস, আরেকটা আমি ডিভিশন নিলাম ক্লাস হেডার টেক্সট, ঠিক আছে? হেডার টেক্সটের মধ্যে কি আছে? h1 ট্যাগ আছে। ওকে, তাহলে গেল এখানে h1। দেন হিয়ার কামস দ্য স্প্যান। ওকে, স্প্যান ইজ বেসিক্যালি লাইক, আমি দেখালে বেটার হয়, দেখো এই যে h1টা দিলাম,
H1টা ঠিক নিচে এই যে একটা অংশ দেখতে পাচ্ছ তোমরা স্কোয়ার, যেখানে আমি ক্লিক করছি এই স্কোয়ার, দেন এখানে আরো আছে, ঠিক আছে, দেখো এই যে আরো একটা স্কোয়ার আছে, দুটো লাইন আছে, এগুলো হচ্ছে স্প্যান। ইটস লাইক কোনো একটা মেজর এলিমেন্টের ঠিক তলা দিয়ে তুমি স্প্যানটা ইউজ করে, ঠিক আছে, যে কোনো একটা তুমি কিছু ডিজাইন বা ধরো এলিমেন্ট তুমি ইনপুট করতে পারবে। ওকে, সো এই হচ্ছে স্প্যান। ওকে, ওকে, গেল স্প্যান। ওকে, নাও একটা পি ট্যাগ দেওয়া আছে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কি করলাম, এই লেখাটা দিয়ে দিলাম। লেখাটা বেসিক্যালি কি, লরেম ইপসম তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা অন্য ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক্যালি ডামি টেক্সট। তোমরা গুগল করলে এটার ব্যাপারে তোমরা জানতে পারবে। এটা বেসিক্যালি আমরা যারা ওয়েব ডেভেলপার্স আছি, ঠিক আছে, আমরা ওয়েব ডেভেলপার্সরা বেসিক্যালি যখন আমাদের কাছে কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আসে, ওটা যখন কোনো কন্টেন্ট আমরা খুঁজে পাই না, তখন আমরা লরেম ইপসম দিয়ে, এই ডামি টেক্সট দিয়ে আমরা তখন জিনিসটাকে ফুলফিল করে রাখি, জাস্ট ডামি হিসাবে। একটা বাটন দিলাম, ঠিক আছে। আরেকটা ডিভিশন নিয়ে আমরা কি করলাম, তিনটে লাইন বানিয়েছি, ঠিক আছে। এই লাইনটাকে আমরা সিএসএস দিয়ে স্কোয়ার বানিয়ে দিয়েছি, আর দুটো লাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটা বড় একটা শর্টে দেওয়া আছে, ঠিক আছে। এবার বেসিক্যালি আমি তো ব্যাকগ্রাউন্ডের কথাটা বলিনি, এই যে ছবিটা আছে এই ছবিটার কথা তো আমি তো এই ছবিটার কথা কিছুই বলিনি, এই ছবিটার কথা কিছুই বলিনি। এই ছবিটা এবার কি করে আসছে চলো আমরা যাই দেখবো। এবার স্টাইল শিটে ঢুকলাম, স্টাইল শিটে ঢুকে একটা ডিফল্ট আমরা করব, হচ্ছে ডিফল্ট এইচটিএমএল ফাইলটা ডিফল্ট করব স্টার দিয়ে, মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট ফ্যামিলিটা মানে এটা ওভারঅল এইচটিএমএল এর ফাইলের ফন্ট কি হবে সেটা আমরা ডিফল্ট করে দিলাম। এবং মার্জিন আর প্যাডিংটা বেসিক্যালি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো একটা পেজের মার্জিন কি থাকে, আর প্যাডিং হচ্ছে বেসিক্যালি ইটস লাইক গ্যাপ। ওকে, ইটস গ্যাপ, যে কোনো সরি যে কোনো এলিমেন্টস গুলোর গ্যাপ তুমি মেজার করতে পারবে। এটা সামনে আরো আমি পড়াতে পড়াতে তোমরা বুঝতে পারবে জিনিসটা। এবার তোমরা দেখতে পাচ্ছ সেকশনটার মধ্যে আমি একটা নাম দিয়েছি, আইডি দিয়ে দিয়েছি হেডার। এটা করার মানে কি, দেখো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। এবার স্টুডেন্ট বলে ডাকলে 100 জনের রেসপন্স করবে, কিন্তু যদি একজনের নাম যদি রাহুল থাকে, ওই রাহুল বলে ডাকলে সে 100 জনের মধ্যে যদি একজনই থাকে তাহলে ওই একজনই রেসপন্স করবে। এবার বেসিক্যালি কি হয়, সেকশন বলে আমি আনলিমিটেড আমি সেকশন একটা এইচটিএমএল ফাইলে আমি জেনারেট করতে পারবো আনলিমিটেড। তো সেই জন্য সবগুলো যাতে সেকশন কর্নার হয়, তো সেই জন্য সেকশনগুলোর একটা একটা নাম দেওয়া হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে, যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয়। সো আইডি দিয়ে হেডারটা আছে, হেডারটাকে কল করলাম, দেখো হেডার দিলাম। এবার যখনই সিএসএস ইউজ করবে তখন সেকেন্ড ব্র্যাকেটের বেসিসের মধ্যে ইউজ করতে হয়, ঠিক আছে। এবার চলো হেডারটার একটা হাইট দেবো 100 VH, 100 VH ইজ দ্য প্যারামিটার। এটার একটা হাইট দিলাম 100 VH। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এবার এখানে এলো ছবিটা। ছবিটা অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো, ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি বলে আমার কাছে অলরেডি একটা ফাইল জেনারেটেড আছে, ঠিক আছে। সো যখন যে ফাইলটা আমি জাস্ট ছবিটা দিয়ে দিলাম, ঠিক আছে, ইমেজ দিয়ে দিলাম, তো আমার কাছে ছবিটা দেখো চলে এসছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার মানে কি, আমি যে ডিভাইসের সাথে এটা দিই না কেন, এটা ঠিক আছে, যে এরা এখন দেখো আমার ল্যাপটপের স্ক্রিনের সাইজ হচ্ছে 15.6 ইঞ্চেস, ঠিক আছে। এবার এর থেকে আরো বড় হতে পারে, ঠিক আছে। অ্যাপেলের মনিটরস গুলো বড় বড় হতে পারে, ঠিক আছে। যে কোনো বড় মনিটরস গুলো ডেস্কটপ বা ল্যাপটপ যে বড় সাইজের থাকে, ঠিক আছে, ওগুলোর জন্য লাইক এটা একদম সেন্টারে এসে এটা, ঠিক আছে, লেআউটটা সেন্টারে এসে এটা সুন্দরভাবে ফিট হয়ে যাবে অটোমেটিক। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার কেন, কারণ এটা একটা কভার। এই যে লোগো, এই যে লেখাগুলো, এই যে বাটনটা, এই যে এই লাইনস গুলো, ডেকোরেশন গুলো, এগুলো সব কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ছবিটার ওপরে আছে। ওকে, এগুলো কিন্তু এটার মধ্যে আমি দিইনি। তোমাকে যদি আমি ছবিটা দেখাই তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। এই যে ছবিটা দেখো, ব্যাকগ্রাউন্ড বলে যে ছবিটা আছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিচ্ছু নেই, এটার উপরে কিন্তু আমরা জাস্ট জিনিসগুলো লাগিয়েছি, ঠিক আছে। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস গো টু দিস। ওকে, নেক্সট হচ্ছে ডিভিশনের ক্লাসের নাম কি দেওয়া আছে, কন্টেইনার। সেম ফর সেকশন, সেম ফর ডিভিশন, আমি আনলিমিটেড ডিভিশন ক্রিয়েট করতে পারবো। এখানে যে কোনো যা এলিমেন্টস আছে আমি আনলিমিটেড টাইমস দিয়ে করতে পারবো। সো ক্লাস নেম দেওয়া বেসিক্যালি মানে ওটার একটা আলাদা পরিচয় দিয়ে দেওয়া, যে এইটা দিলে শুধু এই পার্টিকুলারটাই কল হবে, ঠিক আছে। ডট কন্টেইনার দিয়ে দিতে হবে, ঠিক আছে। ক্লাস যেগুলো থাকে এই ক্লাসগুলোকে ডট দিয়ে কল করতে হয়, আর আইডি গুলোকে হ্যাশ দিয়ে কল করতে হয়। কন্টেইনার দিয়ে দিলাম মার্জিন লেফট, মার্জিন রাইট। ওকে, এটা কি করলাম বেসিক্যালি, এই মার্জিন, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা লাইন, এই যে এটার অ্যালাইনমেন্টটা এই একদম একটা লাইন বরাবর আছে সবগুলো, ঠিক আছে। লেখাটাও দেখো সব একটা লাইন বরাবর কিন্তু আছে, ঠিক আছে, এর বাইরেও যাবে না,
এই লাইনটার বাইরেও যাবে না, এই লাইনটার এই দিকেও বাইরে যাবে না, তাই লেফট রাইট দুটো 100 px করে আমি মার্জিন সেট করে দিয়েছি। এই মার্জিনের বাইরে যেতে পারবে না তুমি, ঠিক আছে। লোগোটা দিয়ে দিলাম, মার্জিন টপ লেফট রাইট হয়, সেম ভাবে মার্জিনের টপ বটম হয়, ঠিক আছে। সবসময় মনে রাখবে মার্জিনটা কিভাবে, একটা পেজের কথা মনে হতো, আমরা যখন এক্সাম দিতাম আমরা মার্জিন টেনে নিতাম না, ঠিক আছে, ওই সেইভাবে আর কি, বা যখন নোটস করতাম তখন মার্জিনটা এই করতাম। দেন লোগো, লোগো মার্জিন টপ দেওয়া আছে আর উইথ দেওয়া আছে, এটা কি বেসিক্যালি আমরা দেখি, ঠিক আছে। এটা মার্জিন টপ, এই যে ওপরের মার্জিনটা, এই লোগোটা এটার উপরে কখনো যাবে না, কারণ আমি মার্জিন ফিক্স করে দিয়েছি, এটার উপরে কখনো যাবে না, ঠিক আছে। আর এটা সাইজ দিয়েছি, ঠিক আছে। উইথ আমি অলরেডি আগের লেকচারে বলেছি, উইথ 100 px দেওয়া আছে, ঠিক আছে। এটা 200 px দিলে আরো বড় হয়ে যাবে, 500 px দিলে আরো বড় হয়ে যাবে, তো স্ট্যান্ডার্ড সাইজ 100 px আমি দিলাম অ্যাকর্ডিং টু মাই ওয়েব পেজ ডিজাইনিং। ওকে, হেডার টেক্সট কোথায় আছে দেখো, এই ডিভিশনটার মধ্যে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পি ট্যাগটার মধ্যে, মানে এই পুরোটা এর মধ্যে আছে, ঠিক আছে। এবার চলো আমরা দেখি হেডার টেক্সটের মধ্যে কি আছে। হেডার টেক্সটের ম্যাক্স উইথ দেওয়া আছে 350 px আর মার্জিন টপ দেওয়া আছে কি, মানে এই যে জিনিসটা আছে, এই যে যা যা কম্পোনেন্টস আছে, ফ্রম দিস বোল্ড লাইন টু স্কোয়ার, ডামি টেক্সট, বাটন, দেন এই ডিজাইনটা, ঠিক আছে। এই ডেকোরেশনটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 350 px, এর বাইরে এটা কখনোই যাবে না, এই পার্টিকুলার সেকশনটার বাইরে এটা কখনোই যাবে না, কারণ আমি অলরেডি ডিফল্ট করিয়ে দিয়েছি। আর মার্জিন টপ, ঠিক আছে, এই যে গ্যাপটা, এই যে পার্টিকুলার যে সেকশনটা আছে, এই পার্টিকুলার সেকশনটা, এটা আর এই লোগোটার মধ্যে, এই দুটোর মধ্যে গ্যাপ দিয়ে দিয়েছি আমি, কত 140 px। ওকে, সো নেক্সট আছে h1। h1 এর মধ্যে দেখো ফন্ট সাইজ দিয়ে দিলাম 22 px, এটা হচ্ছে h1, এটা সাইজ দিয়ে দিয়েছি 22 px। ফন্ট ওয়েট দিয়েছি বোল্ড, ঠিক আছে, লেখাটা বোল্ড আছে, বোল্ড হয়ে যাবে। দেন টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন জাস্টিফাই মানে কি হয়, জাস্টিফাই করলে আমি যদি টেক্সট অ্যালাইন জাস্টিফাই না দিতাম, লেখাগুলো একদম বাজেভাবে অ্যালাইনমেন্ট হতো, ঠিক আছে। লেখার তো একটা অ্যালাইনমেন্ট দরকার পড়ে, নাহলে লেখাগুলো দেখো এই যে সবখানে যাবে, দেখো একদম একদম সুন্দর করে, একদম বক্স করে, একদম নিজেদের অটো স্পেসিং নিয়ে খুব সুন্দর করে করে নিয়েছে। এটাই হচ্ছে বেসিক্যালি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মানে আমরা HTML ফাইলকে কমান্ড দিয়ে দিলাম যে এই ব্রাউজারটা নিজের টেক্সটগুলোকে একদম নিজে জাস্টিফাই করে সুন্দর করে আমাকে অ্যালাইন করে দেবে। নেক্সট হচ্ছে পি ট্যাগ, সেম ফন্ট সাইজ 14। লাইন হাইট, লাইন হাইট হচ্ছে এটার এইটা, এই যে পি ট্যাগটা আছে এটার বেসিক্যালি লাইন হাইট। লাইন হাইটে তোমরা বুঝতেই পারছো যে এটা লাইনের, এটার বেসিক্যালি একটা এটার একটা প্যারামিটার, এটার বেসিক্যালি একটা হাইট দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কখনো এই হাইটের বাইরে হবে না, কারণ 15 px অলরেডি দেওয়া আছে। কালার দিলাম #333, কালার সবসময় এইভাবে দিতে হয়, #333 দিয়ে দেওয়া যায়, RGB দিয়ে দেওয়া যায়, RGBA দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এবার হ্যাশ মানে কি, হেক্স কোড দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। 333 দিলে এই যে পার্টিকুলার কালারটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আসে, ঠিক আছে। এবার আমি কালারটা কখনো চাইলে চেঞ্জও করতে পারি, ব্লু দিলে ব্লু দিতে পারবো, ঠিক আছে। দেখো ব্লু দিয়ে দিলাম, যদি ব্লু লিখে দিই দেখো কালারগুলো ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই থাক। ওকে, সেম টেক্সট লাইন জাস্টিফাই করে দিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডিভিশন নিয়ে আমি একটা স্কোয়ার দিয়েছি, স্প্যান দেওয়াতে একটা স্প্যান আছে স্কোয়ারটা, ঠিক আছে। এই যে স্কোয়ারটা আমরা ডিজাইন করব কি করে, হাইট দিলাম, উইডথ দিলাম, ঠিক আছে। হাইট আর উইডথ দেওয়ার পর এটা 12 px এর সাইজে আছে, এখন এর বাইরে যাবে না, ঠিক আছে। হাইট এন্ড উইডথ, ইটস সিম্পল, একদম কমন সেন্স ইউজ করো, একদম সিম্পল এটা, ঠিক আছে। ডিসপ্লে দেখো ইনলাইন ব্লক। এবার বেসিক্যালি কি হচ্ছে, এটা হচ্ছে মানে এটাও একটা প্যারামিটার, এটা হচ্ছে মানে ডিসপ্লের অনেকগুলো প্যারামিটার্স হয়, ফ্লেক্স ট্র্যাপ হয়, বিভিন্ন তোমার মানে প্যারামিটার্স হয়। প্যারামিটার্স গুলো কি করে, মানে অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ইনলাইনে এটাকে র্যাপ করানোর চেষ্টা করা হয়, ঠিক আছে। এখন আমি এটার মধ্যে যা কিছু লিখবো, স্প্যান দিয়ে আমি যা দেবো, এগুলো সব একটা প্যারামিটারের মানে একটা র্যাপের মধ্যে আসবে, এলিমেন্টস গুলোকে র্যাপ করানো হয়, ঠিক আছে। এটা আরো ফার্দার আমরা এগোলে তখন বুঝতে পারবে জিনিসটা কেন হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে, আর মার্জিন দিলাম 15 px 0, মানে কি ওপর নিচে 15 px এর গ্যাপ আছে এই স্কোয়ারটার সাথে, আর বাকি লেফট রাইট 0, কোনো মার্জিন আমরা রাখিনি, আমরা 0 করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো হিয়ার কামস দ্য কমন বাটন দেওয়াটা কি হচ্ছে, মানে বেসিক্যালি পুরো ওয়েব পেজটার মধ্যেই একই স্টাইলের বাটন ইউজ করা হয়েছে, ঠিক আছে। তোমরা যদি ওয়েবসাইটটা দেখো একই স্টাইলের কিন্তু বাটন ইউজ করা হয়েছে, ঠিক আছে, একই ডিজাইনিং করা আছে, ঠিক আছে।
সো সবগুলো বাটন আমরা একসাথেই কল করে নিয়েছি, ঠিক আছে। এবার ওভারঅল নেক্সট কম্পোনেন্টস গুলোতে তোমরা দেখতে পারবে আমি একই বাটন ইউজ করেছি। সো লেটস কাম টু দিস পয়েন্ট। ওকে, প্যাডিং 10-20 দেওয়া আছে, বাট 10-20টা কি, ওপর নিচ লেফট রাইট। ওকে, স্পেস, এটা হচ্ছে একটা স্পেসিং করে দিয়েছি লেখাটার সাথে। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আউটলাইন নান, বর্ডার নান। তোমরা বাটনের আমি আলাদা করে একটা লেকচার দিয়েছি, আমার প্রিভিয়াস লেকচারটা তোমরা অবভিয়াসলি দেখতে পারো, ঠিক আছে। কালার #FFF, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিলাম, আবার কালার FFF কি মানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হবে কিন্তু টেক্সটের কালারটা হোয়াইট হবে, ঠিক আছে। ফন্ট ওয়েট বোল্ড মোটা করে দিয়েছি যাতে চোখে পড়ে। কার্সর পয়েন্টার, কার্সর পয়েন্টার এবার বেসিক্যালি কি, কার্সর পয়েন্টার হচ্ছে একটা প্রপার্টি যেখানে কার্সর তুমি দেখবে যে কোনো একটা লিংকে যখন নিয়ে যাবে, এই যে যেমন তুমি যে কোনো ধরো লাইক ধরো ফ্লিপকার্টের ওয়েবসাইটটা যখন তুমি নিয়ে গেলে দেখবে এখানে এই যে কার্সারটা আছে, দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শো করছে। ধরো এইখানে নিয়ে গেলাম, একটা ফিঙ্গার চলে এসছে। এই সার্চ বার প্যানেলে নিয়ে এলাম, দেখো একটা ওই টেক্সটের একটা আইকন চলে এসছে, মানে ওই টাইপের কার্সার চলে এসছে, ঠিক আছে। দেন এই ছবিগুলোতে নিয়ে গেল, দেখো পয়েন্টিং করছে। এইটা হচ্ছে একটা কার্সার প্রপার্টি, ঠিক আছে। তো যখন আমি বাটনের কাছে যখন আমার মাউসটা নিয়ে যাব তখন এটা আমাকে পয়েন্ট করবে, পয়েন্টার। ওকে, বর্ডার রেডিয়াস দিয়েছি, বর্ডার গুলো দিয়েছি 8px এর বর্ডার, দেখো বর্ডার গুলো রাউন্ডেড আছে। আর এটা হচ্ছে বক্স শ্যাডো প্রপার্টি, ঠিক আছে। এটা আমার কাছে এটা হচ্ছে বেসিক, এটা বিভিন্ন তুমি লাইক ডিজাইন করতে পারো, ঠিক আছে। এবার এই পার্টিকুলার প্রপার্টিতে চাইলে এটা আমি সোর্স কোডটা পাঠিয়ে দিতে পারি, তোমরা কমেন্টস অবভিয়াসলি ইমেল আইডিটা দিও, আমি তোমাদের সোর্স কোড পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো দিলাম এটা। দেন তারপর হচ্ছে হেডার টেক্সটের বাটনটা, ঠিক আছে, কমন বাটন। এই বাটনটাকে আমি আবার কল করলাম কোথায়, হেডার টেক্সটের পাশে কল করলাম, হেডার টেক্সটের বাটনটা, কারণ তোমরা জানো যে হেডার টেক্সটের মধ্যেই ডিভিশনের মধ্যে এই বাটনটা আছে। এটার মার্জিন টপ দিলাম 20px, মার্জিন বটম দিলাম 60px, মানে এই গ্যাপটা আর এই গ্যাপটা, এই পার্টিকুলার গ্যাপটা আর এই গ্যাপটা, ঠিক আছে। 20px 60px, মার্জিন টপ মার্জিন বটম। ওকে, এবার লাইন, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ডিভিশন অলরেডি করা আছে যেটা হচ্ছে লাইন। লাইন বলে ডিভিশনটার মধ্যে তিনটে স্প্যান করা আছে, লাইন 1, লাইন 2, লাইন 3। ওকে, হোয়াটস হ্যাপেনিং, লেটস সি। লাইন হাইট দিলাম 8px। ওকে, এই পার্টিকুলার যেটা আছে এটার হাইট অ্যাডজাস্ট করা আছে অনলি 8px, ঠিক আছে। তারপর লাইন 1, লাইন 2, লাইন 3 এগুলোকে এবার আমরা ডিজাইন করব। দেখো লাইন 1, লাইন 2, লাইন 3 এগুলোকে আমরা ডিজাইন করছি উইথ 15px, হাইট 15px, ব্যাকগ্রাউন্ড কালার এই হ্যাশ দেওয়া আছে। আর ডিসপ্লেতে হচ্ছে ইন ব্লক আরেকটা ডিসপ্লে প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। না, সেমি প্রপার্টি ছিল। ওকে, ইন ব্লক মানে বেসিক্যালি কি হচ্ছে, তিনটেকে একসাথে র্যাপ করে ফেলেছি, নাহলে কি হতো তিনটে বাজেভাবে ছিটিয়ে যেত জিনিসগুলো, স্প্রেড হয়ে যেত। বেসিক্যালি আমরা জিনিসটাকে ইনলাইন ব্লক করে আমরা এটাকে ডিসপ্লে করাচ্ছি। ডিসপ্লে কি করে হবে, ইনলাইন ব্লক সে প্রপার্টি, তোমরা গুগল করে নিয়ে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। সো এবার লাইন 2 আর লাইন 3 কে আমরা আলাদাভাবে, এবার লাইন 1, 2, 3 তিনটে একসাথেই আছে, দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তিনটে একসাথে করার ফলে কি হচ্ছে, তিনটে একসাথে ট্রিগার হয়েছে। এবার লাইন 2 আর লাইন 3 আমরা আলাদাভাবে ডিজাইন করতেছি। কি করে, উইথ দিয়ে দিলাম 80px, দেখো এটা একটু লম্বা আছে। আর লাইন 3 উইথ দিয়ে দিলাম 60px, একটু ছোট আছে, ঠিক আছে। হাইট দিয়ে দিলাম 1px, ঠিক আছে। হাইট একদম পাতলা 1px এর হাইট দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম দুটোরই, আর সেম ডিসপ্লে প্রপার্টি ইউজ করলাম, ঠিক আছে। তারপর যখন এই পার্টিকুলার জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো গাইস দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দিস সিরিজ। ওকে, নেক্সট পার্টে আমি তোমাদের দেখাবো কি করে এই অ্যাবাউট সেকশনটা ডিজাইন করতে হয়, ঠিক আছে। তারপর গ্র্যাজুয়ালি আমি একটা একটা করে কম্পোনেন্টস দেখাবো, কারণ আমি চাই না তোমাদের যাতে কোনো প্রবলেম হয়, ঠিক আছে। একটা একটা করে কম্পোনেন্টস দেখিয়ে ইয়ে করবো, তো এটা তোমাদের জন্য ইজি হবে। একটা কাজ করবো, আমরা নেক্সট ডেতে অ্যাবাউট সেকশনটা দেখাবো না, আমরা নেক্সট ডেতে চলো ন্যাভিগেশন বারটা বানাবো, ঠিক আছে। ওকে, ইট উইল বি বেটার ন্যাভিগেশন বারটা যদি বানিয়ে ফেলি, ঠিক আছে। সো গাইজ, দিস ইজ দ্য video guys. Subscribe to the channel, like and share with your friends, and stay tuned to Smart Pathshala. Stay safe. Thank you.